আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার টিডিএস এর আরেকটি নতুন ভিডিওতে। তো আসুন আমরা আজকে কিছু ভিডিও আপনাদের জন্য করব, যেটা হচ্ছে কাঁকড়া ধরার ভিডিও। এবং কাঁকড়া ধরতে যাব, পাবো কিনা জানি না, যদিও বা পাই তাহলে খুব ভালো কথা, আপনাদের সামনে রান্না করে দেখাবো, মজা করব, সব কিছুই হবে। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু। আর না পেলে এনজয় করব। দেবা আছে, এরা এদের মতো এগিয়ে যাচ্ছে, কি করতে চাইছে আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, ওই জন্য আমরা পেছনে থেকে গেছি দুজনে। এরা এদের মতো চলেই যাচ্ছে, মনে হচ্ছে বহুত জোরে কিছু একটা দরকারি কাজ মনে পড়ছে ওদের, ওরা চলে যাচ্ছে। ঠিক আছে, আমি যাইনি। ওই যে আস্তে আস্তে এবার সবাই আসছে। গাইস আমি যাইনি, আমি এখানেই আছি, এবার যাব। আর সবার পিছনে আমি আছি। তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে একটা জায়গা পেয়েছি কাঁকড়া ধরার মতো। বলতে পারছি না এখানে শিওরলি কাঁকড়া আছে কি নেই, খুঁজতে হবে। নামবো একটু পরে, সবাই মিলে নামবো। নামার পরে খুঁজে দেখি, যদি কাঁকড়া পাই তাহলে তো খুব ভালো কথা। তারপরে কাঁকড়াগুলো পোড়ানো হবে, এগুলো আরও অনেক কিছু হবে, সেগুলো জানতে হলে কিংবা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব এখন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর বেল নোটিফিকেশনটা প্লিজ অন করে রাখবেন, যদি আমাদের ভিডিওটা দেখতে হয় তাহলে আপনাদের মোবাইলে তাড়াতাড়ি হচ্ছে নোটিফিকেশন চলে আসবে যে আমাদের ভিডিওটা আপনাদের চ্যানেলে চলে এসছে। তো এইভাবে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। চলুন খোঁজা শুরু করি। সবাই আয়, আমি কি একা নামবো? আমি শুধু আজকে খাবো। জলদি জলদি তোমরা যাও। তোমরা যাও। করে খোঁজ। আরে বেশ তো असली मिला एक तो। এখানে 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 একটা কার পাওয়া হয়েছে। আমাদের কাঁকড়া পাওয়া গেছে, আপাতত একটা পেয়েছে সবে। বালতিটা নিয়ে আসি, বালতিটা নিয়ে আসো জলদি। আমাদের একটা কাঁকড়া ধরা হয়েছে নিচে। অনেক বড় কাঁকড়া, একটা কাঁকড়া ধরেছে কোথা থেকে, কাঁকড়া না মাছ। এই যে এখনই যে কারণটা ধরেছি, ইলিশ। এই যে দাদা না, ওই হাতে তুলে রাখো বালতির ভিতরে। এরা পাগলা হয়ে গেছে, এদের থেকে দূরে থাকাই ভালো। মাল ধরা পড়েছে একটা। একটা না, এটা নিয়ে দুটো। আচ্ছা, এটা নিয়ে দুটো। না বালতি এই যে বালতি। দেখো কামড়ি দেয় না যেন। হয়ে গেছে, বহুত কাঁকড়া পাচ্ছে, বহুত বলতে দুটো পেয়েছে সঙ্গে সঙ্গে, নামার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, বেশিক্ষণ টাইম লাগেনি। এইটুখানি জায়গার ভেতরে দুখানা কাঁকড়া পেয়ে গেছে। তো এরা পাগল হয়ে গেছে, এদের মতো এদের খুঁজতে দিই। আমি খুঁজবো না, আমার ভয় লাগে বাবা, কাঁকড়া যদি কামড়ে দেয় তখন দরকার নেই। ভাই তুই আর আমি ভাই সেফ সাইডে। আমিও সেফ সাইড। আমার একটা বেঁচে। কি দেখো দেখো চলে না, ধরো ভালো করে ধরো, জোর কামড়াই না। এই লিখুনি ভালো করে ধরো, কামড়াই না, দেখো দেখো। তোমার কাঁকড়াটা একবার দেখি দাও, এই যে। কিরকম ভাবে ধরেছে। দেখা যাচ্ছে না, দেখি দেখি কামড় খাই নাকি। ঢুকি নাও। জনই লেগে পড়েছে এখানটায় কাঁকড়া ধরতে। অল্প জলে খোঁজা হচ্ছে। দেওয়াল লোভ সামলাতে পারিনি। দেওয়াল লোভ সামলাতে পারি না। আবার তো আমি সেফ সাইড থাকবো, আমার কাপড় খাওয়ার কোনো ইচ্ছা নেই। ধরবে না বলে দেবাও নেমে গেছে এখন দেখে, এর কাঁকড়া ধরা দেখে। ভাই বহুত কাঁকড়া, আমি ধরবো না ঠিক আছে, কিন্তু খুঁজে তো বের করি। এই তুমি সাজা ওরে তুমি যাস না, ওর দিনে বেশি হয়ে যাবে। এ গাইস এসে কোথার থেকে সাপ দেখেছে কি জানি, আমি দূরে থাকবো এখন, আমি আর কাছে যাবো না ওখানটা। সাপের প্রচন্ড ভয় লাগে আমার। নাম করে কোথার থেকে পানা তুলছে শুধু। আবার তো কার কথা স্কোর হলো? আমি দুটো। এই যে এই যে এই যে এই যে এই যে ভাই আমি তো আমি এটা প্যান্ট নষ্ট করে দেবে।
এই যে একটা কাঁকড়া পেয়েছি আবার। ভাই এখানে একটা পুঁটি পড়ে রয়েছে ভাই। পুঁটি মাছ ভাই মাছ ধরছি ভাই। রাখ। সো গাইস, এরা আপাতত কাঁকড়া ধরছে, আমি সেফ সাইড হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার কামড় খেতে মারাত্মক ভয় লাগে সাপ টাপের। এরা ধরুক, আমি সাইডের থেকেই দেখবো, দূরের থেকে দেখা যাক এরা কতটা কাঁকড়া ধরতে পারে। তারপরে তো আরও আছে অনেক কিছু পুরোনো টুরোনোর আইটেম। কি পাইছি দেখ। আমি না এই তো আমরা ছোট শোল মাছ পেয়েছি। বাহ 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 বাহ। এই 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 যে এই যে এই যে এই যে गाइस कितना बड़ा मछली তো বড় ওর থেকে বড় আমি। শুরু করে দিয়েছে, এখনো মানে শেষ করে উঠতে পারিনি। এদের এত লোভ লেগেছে কাঁকড়া দেখে, মাছ দেখে। কি শুরু করেছে? এরা আর পাচ্ছি না, চলো এই চলো ওটা আর হচ্ছে না। আরে বাবা ওট আর ধরতে হবে না, অত লোক কেন ধর? যা হয়েছে পাসনি তো নিজে একটাও। আমি একটা পেয়েছি। আমি একটা পেয়েছি। কি পেয়েছিস? হ্যাঁ মাথা পেয়েছে একটা, আমি পেয়েছি দুটো। যেটুকুনি হয়েছে হয়ে যাবে আমাদের। এই আয়, আরে ও তো এখনো সে খুঁজছে, এত পরিমাণ লোভ, সে লোভ ধারণা করা যাবে না। আমাদের মোটামুটি ধরা কমপ্লিট হয়ে গেছে। যা পেয়েছি 4টে না 5টা মতন পেয়েছি কাঁকড়া, চারটা পেয়েছি, 4টে পেয়েছি, তো ওতে আমাদের হয়ে যাবে। আরে এখনো তো এখনো- লোভী দুটো এখনো এখনো লোভি দুটো নিচে আছে, দেবাস শান্তনু। ওদের এখনো ধরে মোটামুটি হচ্ছে না, ওদের কি করছে এখনো দেখো তোমরা। এই আবার শান্তনুদা বলছে মাছ পেয়েছে, আবার কোথায় দেখা যায়। গাইস শোল মাছ, শোল মাছ, শোল মাছ। পড়ে গেল পড়ে। এদের এত কষ্টের পরে একটা মাছও পেয়েছে। যাক, এদিকে আমি তো বকছিলাম। কাঁকড়া ধরতে পারি না, আমি অনেক কষ্ট করে মাছ ধরেছি। ওই দেখি দেবা কোথা থেকে কি মাছ অনেক ধরেছে, মাছ, অনেক মাছ। তো এই তো অনেক মাছ। থেকে মাছ ধরা শুরু করেছিল, মাছ ধরে নিয়ে এসছে। দেখা যায় কি মাছ। এই যে খুলছে। কি মাছ জানি না, এটা এই পড়ে গেছে। এই যে পুঁটি মাছ। ওই সব ফেলে দিচ্ছ কেন তোমরা? পেয়ে গেছি। এই আরেকটা বড় কই? কাঁকড়া। সরে যাও, সরে যাও। ওই দেখি। সরা ভাই সরা, দেখি ভালোভাবে দেখতে না। কামড়া পেয়ে যাচ্ছে আস্তে আস্তে। কামড়াবো এইভাবে। এই যে শান্তনুদা একটা আবার শান্তনু ভয় বের পাচ্ছে। করতে পারছে না, শান্তনুদা ভয় আমি বের পাচ্ছে। করবো, আমি বের করবো। কামড়ানোর ভয়তে বের করতে পারছে না, কিন্তু আস্তে খুঁচি খুঁচি বের আস্তে করছে। আস্তে দেখো কামড়াই না কেন। এই দেখো দেখো। ঠ্যাংটা ভালো ধর, ধর ভালো হবে। এই তো এই তো। আর ঠ্যাং ভেঙে ফেলেছি। দাদা তোমার হয়েছে হ্যাঁ। এক্সাইটমেন্ট শেষ হয়েছে হ্যাঁ। নাকি এখনো ধরবে? না আর ধরা বাকি নেই? পেয়ে গেছি। এই যে কত কাঁকড়া মাছ। পেয়েছি। এটা তুলে ধরে দেখাও সবাইকে। এই যে কাঁকড়া এইভাবে ধর, ভালো দুহাত দে, দুহাত এরা তো কামড়াবে। শুধু নিজেরা খাবে বলে এইসব নিয়ে এসছে, আমি আপনাদের জন্য একটা ফুল নিয়ে এসেছি। এই নিন, দেখলেন এত কষ্ট করে অনেক মাছ, তারপরে কাঁকড়া, যাই হোক পেয়েছি। ভাবতে পারিনি এতগুলো মাছ পাবো, এতগুলো কাঁকড়া পাবো। তো যখন পেয়েছি তো আনন্দ করবই। আর এগুলোকে সেইভাবে মানে আজকে মানে রান্না বান্না কিছু করব না, আজকে জাস্ট পোড়াবো আর খাবো। অনেক হাতে ফাতে পায়ের অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরো কাদা কাদা। ওরা তো ধুতে চলে গেছে ওদের মতো, আমি আর টিটু বাকি রয়েছি। আমরা দুজন যাই, হাত পা ধুয়ে নিই, তারপরে কাঠ ঠাট কেটে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা। তো এবার যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে, পোড়ানোর যেখানে জন্য। কাঁকড়া পোড়াবো আর খেতে পারলে খেয়ে নেবো। আমি এখন পোড়াতে হবে না? পোড়ানোর জন্য পোড়ানোর জন্য শুকনো পাতা কাঠ ফাট এইসব জোগাড় করছে। বলছে আমি এখন পোড়াবো না, ওকে পুড়ি দেবো। এ, কাকা এটাতে হয়ে যাবে? দেখো এইটা তো হবাচ্ছি। কি করছে এরা? মাঠের মধ্যে গড়াগড়ি। বলে এইটাতে হবে, এইটাতে হচ্ছিল রায়। কলা পাতা কেটে নিয়ে আসি। যাক কলা পাতা কাটতে। লামানটা অনেক বড়। ঠিক আছে কাট। চলো পারফেক্ট। আমাদের রাঁধুনি আজকে শান্তনু দেওয়া হবে হয়তো। শান্তনুদা হবে না, ওই হতে হবে আমারই। রাধুনি আরও হচ্ছে না। ও কাটিং মাস্টার আজকে। আজকে এরা দেওয়া বাদ রাঁধুনি হয়, খাটতে হয় আমাদের। দেওয়া বাদ দিয়ে আজকে কাটিং মাস্টার হয়েছে শান্তনু। আমি আজকে ধারে পাশে যাবো না কাঁকড়া, মাছগুলো কাটতে হলে আমি কেটে দেবো, তাও ঠিক আছে। কিমা এর পা ফা ভেঙে গেছে তো।
হেই তুমি কিছু বক্তব্য দেবে, এরও বক্তব্য থাকতে পারে তো নাকি? হ্যাঁ মুরগি রয়েছিল, এর হবে না? হ্যাঁ এরও এই কাকড়া, তোমার কোনো বক্তব্য? না, এ কিছু বলবে না, এর পাটা ভেঙে গেছে, হসপিটালাইজ করতে হবে। এগুলো কিরম দেখতে লাগছে? আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে, সো আমি এটা আর দেখাতে চাইছি না। আমি এটাকে নিয়ে বাড়ি যাবো ভাবছি। এই চল আমার সাথে বাড়ি চল। কষ্ট করে ধরেছি, হাঁকা দেখি। মাছেরও কিছু বক্তব্য শুনতে চাইছি নাকি? না না, এদের বক্তব্য শুনবো না, এদের আমি বাড়ি গিয়ে আমি ভেজে খাবো। পুড়ে ধারানো কাটা রেডি পুরো। আমার মাছটাও বল। সিলভারটা মশলা লাগিয়ে এই নাল পড়ছে তো তো কেটে কুটে এর মুখের ভেতর দিয়ে একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি। এরপরে আগুন জ্বালাবো, দিয়ে ভালো করে পোড়াবো। পুড়িয়ে এরা তো খাবে না বলছে, এরা আমি খাবো। ভাই আমি আমি তো আছি। খাবো না, হ্যাঁ ভাই, যত জনসংখ্যা কম থাকবে তত ভালো। আমি খাবো কাঁকড়া। ভালো করে তাতে আমরা কি খাবো না নাকি কাঁকড়া? না, তোদেরকে কম দেবো। না আমরাও খাবো। আমি আর দেবা খাবো। না, যেহেতু তোরা মাছ খাচ্ছিস যার জন্য কম। এটা তো বোনাস, বোনাস তোমরা নেবে না, না এখন না, নিলে কি আর কি বলার করা সময় যায়? বলছি আপনারাই কিছু কমেন্টে বলে দিন, না আমি বলে দেবো, কিন্তু বলে দেবো না, বলার দরকার নেই। আমি কষ্ট করে কাঁকড়া ধরলাম, বলে বা কি বলবো? কি বলবি? বাঁধা চলছে কলা পাতা, কলা পাতা বাঁধা হয়ে গেলে তারপরে আগুনের মধ্যে দিয়ে পোড়ানো হবে। দেখা যাক, মনে তো হচ্ছে টেস্ট হবে, বলা যাচ্ছে না কি হবে। টেস্ট না হলেও খাবো, কারণ অনেক কষ্ট করে ধরেছি। কষ্টর ফল সবসময় ভালো হয়। নিরিবিলি একটু শুয়েছিলাম, এতে তাণ্ডব আমার ভালো লাগছে না। এটা কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না। আদৌ খাওয়া হবে কি হবে না আমি জানি না। এই উড়ো পাজা করে এখন শুয়ে পড়েছি। গুড নাইট। যাই হোক, আমার মনে হচ্ছে উনুন বাদে খাটফাট কিছু এরকম সামথিং তৈরি করার চেষ্টা করছে, বোঝা যাচ্ছে না কি করতে চাইছে আর। কাঁকড়া নিয়ে আমার অত মাথা ব্যথা নেই, খাবো সেটা পরের কথা, কিন্তু আমার মাছটা নিয়ে আমি পড়ানো চিন্তা ভাবনা করছি, একটু টেনশন হচ্ছে। এরা পড়াতে দেবে তো? না পড়াতে দিয়ে দেবে, পুড়ি দেবো। আর আগুন ধরানো শুরু হয়ে গেছে, মানে কলা পাতাও দিয়ে দেবে। আই মিন কলা পাতায় যে কাঁকড়াটা মোড়ানো ছিল। ওর মাছটাকে নিয়েই ব্যস্ত, মাছটাই পোড়াতে লাগবে আগে। বল কিছু হোক না হোক, আমার মাছটা আগে যেন হয়। এখন পুড়ছে, হবে কিছু। আমার মুখে কাঁকড়া না হলেও আমরা হয়ে যাবো প্রায়। তুমি টেস্ট করো ফার্স্ট। মাছটা পোড়ানো হয়ে গেছে, আর খেয়ে দেখা যাক কিরকম। কাঠিটা বের করে ফেলে যাবে। কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে তো? তাহলে টেস্ট করবো। ঠিক আছে, টেস্ট করে দেখি আমি। জুসি ব্যাপারটা রয়েছে। আরে ভাই একবারে তো তুই বলে তুলেই নিচ্ছিস, আমাদের জন্য রাখ। বিষয়টা বলো না, তারপরে যেতে টেস্ট করবো। টেস্ট হয়েছে, তার মানে খাওয়া যাবে। পেটের মধ্যে কী রেখেছি? আদা আদা চলো আদা বাদা খাবো। নাও, ভালোই লাগছে। যাক, ভালোই হয়েছে, মিস ওরা করছে। দারুণ হয়েছে দারুণ। যাই হোক, আমরা মাছ আপনি যদি মাথাটা খাওয়া যাবে না, ঠিক আছে? মাছ এমনি কাজ মাছ হয়ে শেষ। গেছে। মাছটাও ভাবছে যে কী করছিলাম আর কী করে দিল এরা। তো এটা এখানে রেখে দিচ্ছি, যাওয়ার সময় ফেলে দেবো, নোংরা করে লাভ নেই, এখানেই থাক। আমাদের হয়ে গেছে অলমোস্ট। আমরা এবার ওটা বের করে নেবো। আমরা ওটা অলরেডি বেরিয়ে গেছে। অলরেডি কাঁকড়া অল্প আমাদের। কাঁকড়ার কলা পাতাটা একটু খোলো দেখি, দেখিয়ে দিই আমাদের দর্শকদের। এদিকে আসো, যদি জুম করো। ও দেখতে তো ভালো লাগছে, খেতে কিরকম হবে বলা এটা আসছে না। খেয়ে দেখি। কিরকম লাগছে খেতে? অসাধারণ। তাহলে আমি বাদ যাচ্ছি নাকি? এবার এরকম আমি একটু খেয়ে দেখি। সত্যি কথা, আর আলাদা ফ্রেগরেন্স আসছে এর মধ্যে, স্মোকি ফ্লেভার, জাস্ট অন্যরকম লাগছে খেতে। মানে পুরোটাই অন্যরকম। খাবার পরে আবার দেখা হচ্ছে।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা সব গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কেমন লেগেছে রান্না? ভীষণ মজা, আমার কাছে মারাত্মক লেগেছে। Awesome. হেভি হেভি দারুণ। রান্নাটা আমরা খেয়েছি, মজাও পেয়েছি, একটু ঝাল হয়েছে আগের খুব দিনের ঝাল মতো। হয়েছে, খুব ঝাল। তো যাই হোক, এবার করতে করতে এগুলো গুছিয়ে নিয়ে বাড়ি গিয়ে একবারে, তো এখানেই ভিডিওটা শেষ করছি। আর একবারে বাড়ি গিয়ে কিছু লাভ নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, নমস্কার।